চুপ, তোমার বাবা চোর। তুমি জানো এখন গয়নার কত দাম? জানো তুমি? সব বেচে দিয়েছে। কি আমি কি আমি তোমাকে বলেছিলাম তোমার বাবা চোর, জঘন্য লোক একটা। একদম বাজে কথা বলবে না। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ ওই জন্য অত বড় বড় বাতেলা দিচ্ছিল। তোমাকে আমি বলেছিলাম আমার বাবার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করো। তুমি চুপ করো। তুমি আগে ভালো হতো তো। তোমাকে আমি বলেছিলাম আমার বাবার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করো। তুমি এখন আমার উপরে চিৎকার করছো, সব দোষ আমার। তোমার বাবা চোর। এক সেকেন্ড সৈনী আন্টির সঙ্গে তো পীড়িত কিসের? হ্যাঁ তোমার কি বন্ধু? তোমার নিজের কেউ হয়? আরে আমার গয়না বেচে দিয়েছে। ঠিক হয়েছে যাও আরো বেশি করে কিনে এসো। ঠিক হয়েছে। বাবা তোমার চোর, বাবা আমার দোষ। দারুণ 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 লেগে গেছে তো। কি বর্ষা, এর মধ্যেই মুখোশ একেবারে খুলে গেল যে। এত পীড়িত, শ্বশুর মশাইয়ের উপর এত দরদ, বাবারে বাবা। যতবার তোমার শ্বশুর মশাইকে আমরা এই বাড়ি থেকে চলে যেতে বলেছি ততবার তুমি আটকেছো। আর এখন যে একেবারে সাধু পুরুষ সাজ্জ, কেন বুবলাইয়ের উপর এত চোটপাট করছো কেন? সারা বাড়ির লোককে শুনিয়ে শুনিয়ে বারবার চোর চোর কেন বলছো গো? স্বার্থে ঘা লেগেছে বলে? শোনো পিসিমণি, তুমি না বুঝবে না, তোমার তো গয়না ছিল না, তুমি বুঝবে না। এই বেঁচে গেছি গো, আমার নেই তাই আমার বোঝারও দরকার নেই, তোমার আছে তুমি বোঝো। ওর বাবা চোর। আমার বাজে কথা বলছো? কি বাজে কথা? চোর। ঠিক হয়েছে তোমার, এরকমই হয়েছে। ঠিক হয়েছে। ভাই বলছি আমার বাবাকে চোর বললে না আমার কিছু খারাপ লাগবে না, কারণ বাবার সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। দাদা ভাইয়ের লাগবে, কারণ দাদা ভাইয়ের বাবার সাথে অ্যাটাচমেন্ট ছিল। আফটারঅল বাবা না, বুঝেছো? আচ্ছা তুমি গয়নার বদলে টাকা তো পেয়েছো, আমরা তো কেউ বলছি না এই টাকাগুলো আমাদের। কুলাঙ্গার ছেলে, এমন কুলাঙ্গার ছেলে আমি কোনোদিন ওর মুখ দেখতে চাই না। আর তুই কি মুখ দেখবি রে? দেখবার কি সুযোগ পাবি? যা কীর্তি করেছে সারা জীবন জেলেই থাকতে হবে। তুই কি জেলে যাবি ছেলের মুখ দেখতে? একটা মাত্র ছেলে আমার, একমাত্র ছেলে। ও কত স্বপ্ন দেখছিলুম, কত কিছু ভেবেছিলুম সারা জীবন ওর সঙ্গে থাকবো। অন্ধের যষ্টি, ওই তো আমার ছেলে। একটা কথা মনে রাখবেন মা, ছেলে বা মেয়ে শুধু জন্ম দিলেই হয় না, জন্ম না দিলেও যে ছেলে বা মেয়েরা ছেলে মেয়ের কাজ করে যাচ্ছে, নিজের মতো করে যারা কর্তব্য পালন করে যাচ্ছে, তারাই কিন্তু আসল সন্তান। সময় মতো যদিও আমাদের এই সমস্ত কথা মনে থাকে না, যে মানুষটা নীরবে কাজ করে যায় আমরা তাকেই উপেক্ষা করি, তাকেই ভুলে যাই। আর যে সমস্ত মানুষেরা চিৎকার চেঁচামেচি করে মা মা বলে দুঢোক জল বেশি খায়, জন্ম দিয়েছি বলে তাদেরকেই আমরা সন্তান বলে বুকে জড়িয়ে নিই। সেজন্যই বোধহয় আপনার কষ্ট এত বেশি হচ্ছে। কি বলবো বলুন তো আপনাকে? যাকে এখন আর এরকম কান্নাকাটি করবেন না। দুপুর
দুপুরবেলা এরকম কান্নাকাটি করলে সেটা অলক্ষণে হয়। এখন চুপ করুন, কেঁদে তো আর কোনো লাভ নেই। এসব দেখে আমার মরে যেতে ইচ্ছা করছে। আচ্ছা, তুমি কি এতদিন কিছুই বুঝতে পারোনি? তুমি তো বড় হয়েছো, ফার্স্ট ইয়ারে পড়ো। তুমি কি এতদিন চোখ বুঝেছিলে নাকি? বিশ্বাস করো, আমি জানতাম না যে আমার বাবা, মানে ওরা একটা ব্যবসার সঙ্গে যুক্ত, এটা আমি জানতাম। আর ব্যবসার অবস্থা খুব খারাপ, কিন্তু এছাড়া আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস করো, আমি জানতাম না এসব কিছু। মানে তোমার কেন মরে যেতে ইচ্ছা করছে? তুমি তো কিছুই করোনি, কেন এসব কথা বলছো? কাল থেকে তুমি মন দিয়ে লেখাপড়া করবে, ভালো হয়ে থাকবে, কেমন? এই বাড়ির যা যা নিয়ম আছে সব ফলো করার চেষ্টা করবে। এই তো তোমার দাদা দিদিরা যা করে সেই সবই করবে। আর একটা কথা মনে রাখবে, ওরা যে তোমার বাবা মা, সে পরিচয়টা তোমায় ভুলে যেতে হবে। তুমি মনে রেখো, তুমি একটা আলাদা মানুষ। একদিন তুমি আকাশের মতো উঁচু লম্বা হবে, অনেক উঁচু হয়ে যাবে, এত উঁচু যে এই সমস্ত লোকেরা সেখানে তোমায় গিয়ে ছুঁতেও পারবে না। আর এই কথাটাও মাথায় রেখো, তুমি একটা ভালো জায়গা পেয়েছো। সবাই কিন্তু জীবনে এই সুযোগটা পায় না রে। আর শোন, মাথায় রাখিস, এখানে কেউ কিন্তু তোর উপর রাগ করেনি, কেমন? এবার আমি আসি করছি। চলে যাবে নতুনদা? হ্যাঁ, আমার কিছু কাজ তো আছে। হ্যাঁ, তোমারও তো যাওয়ার দিন এগিয়ে এলো। এগিয়ে এলো। ওই কয়েকটা ফর্মালিটিস বাকি আছে। এনিওয়ে, আমি এখন এগোই। তোমরা তো সবাই আছো, কোনো প্রয়োজন হলে আমার বলো, কেমন? আমি আসি। চলে যাচ্ছ? হ্যাঁ, কাজ আছে। এসো, তোমার যাবার দিন দেখা করতে যাব। প্রয়োজন নেই, সেরকম হলে আমি আসবো, কেমন? আসি রে। চিরসখা হে